ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 145, শেরপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর 3 আসনে। ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা নিয়ে এই শেরপুর 3 আসন গঠিত। একেবারেই ভারত মেঘালয়ে ঘেঁষা সীমান্তবর্তী এই জনপদ দীর্ঘ সময় ধরে আসলে উন্নয়ন থেকে বঞ্চিত, এমনটাই আসলে অভিযোগ এখানকার সাধারণ ভোটারদের। সামনে নির্বাচন ঘিরে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে সেই বিষয়গুলোই একটু জানার চেষ্টা করব। আমার সাথে এখন রয়েছেন নুরুজ্জামান বাদল, যিনি জামায়াতে ইসলামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই শেরপুর 3 আসনের মনোনীত প্রার্থী। আসলে দীর্ঘ সময় ধরে উন্নয়ন বঞ্চিত শেরপুর 3 আসন, একেবারেই পর্যটন সমৃদ্ধ একটি উপজেলা হওয়ার পরেও তেমন কোনো উন্নয়ন ঘটেনি এই ঝিনাইগাতি এবং শ্রীবর্দীবাসীর ভাগ্যে। আসলে আপনি তো কাজ শুরু করেছেন, মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। ডিবিসি নিউজের আজকের প্রতিনিধি হিসেবে আপনি আছেন, আপনি সহ ডিবিসি নিউজের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি শ্রীবর্দী এবং ঝিনাইগাতিবাসী ও সমস্ত দেশবাসীকে, দেশ বিদেশ থেকে যারা এটা শুনছেন সকল প্রতি আমার সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মূলত শ্রীবর্দী ঝিনাইগাতির প্রতিটা অঞ্চলে আমি চষে বেড়াচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি। প্রকৃতপক্ষে শ্রীবর্দী ঝিনাইগাতি একটা উন্নয়ন বঞ্চিত এলাকা হিসাবে মানুষ এইখানে পরিবর্তন দেখতে চায়। দীর্ঘদিন স্বাধীনতার এই 54 বছরের অনেক নেতৃত্ব এখানে এসেছে, কিন্তু কারো কাছেই কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন এই এলাকার মানুষ পায়নি বিধায় তারা এখন নতুন নেতৃত্ব চাচ্ছে। সেই হিসাবে আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানুষ আসলে কেন আপনাকে ভোট দেবে নির্বাচনে? আপনি আসলে কেন যোগ্য মনে করছেন নিজেকে? জি ধন্যবাদ। আমি মূলত শ্রীবর্দীর সন্তান। আমি শ্রীবর্দী একেবারে ছাত্র জীবন থেকেই আমি এই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত করেছি। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিয়ে আমার রাজনৈতিক কেরিয়ার শুরু করেছি। স্কুল শাখার সভাপতির দায়িত্ব পালন করেছি, কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেছি, উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছি, জেলার ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছি, উপজেলা জামাতের আমিরের দায়িত্বে ছিলাম। এরপরে আমি জেলা জামাতের সেক্রেটারি হিসেবে বর্তমানে দায়িত্বরত রয়েছি। আর এই এলাকার সামাজিক বিভিন্ন প্রকারের সমস্যা যেখানেই যা আমার চোখে পড়েছে সকল কাজেই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করার জন্য চেষ্টা করেছি এবং আসলে জয়ের পর সাধারণ মানুষকে নিয়ে কি ভাবনা? এখানে আপনার আদিবাসী ভোটার রয়েছে একটা বিশাল অংশ, তাদের নিয়ে, নারীদের নিয়ে, তরুণদের নিয়ে আসলে আপনার কি পরিকল্পনা? জি ধন্যবাদ। মূলত এই এলাকার উন্নয়ন বঞ্চিত এলাকা হওয়ার কারণে আমাদের সমস্যাও অনেক। এই সমাধানগুলো করার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনারও দরকার। এই পরিকল্পনা আমার রয়েছে। সর্বপ্রথমেই যে কথাটা বলতে চাই যে আমরা এখানে আমাদের একটা সম্ভাবনাও এরিয়া হলো আমরা একেবারে পাহাড়ি লোক হিসাবে এই পাহাড়কে যদি আমরা পরিকল্পিতভাবে ব্যবহার করি তাহলে এটা সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা করা সম্ভব, কিন্তু দীর্ঘদিন এটা সুপরিকল্পিতভাবে এইভাবে ব্যবহার করা হয় নাই। আমার প্রথম কথা হলো এইখানে সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলা, এর জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার, এইখানে যে হোটেল মোটেল গড়ে তোলা, রাস্তাঘাটের উন্নয়ন ঘটানো। একটু সংক্ষেপে জানবো, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? জি আমি 100% আশাবাদী, ইনশাল্লাহ আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আচ্ছা, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর 3 আসনে। ঝিনাইগাতি এবং শ্রীবর্দীর বেশ কয়েকজন প্রার্থীর কথা আমরা জানলাম এবং জানানোর চেষ্টা করলাম। সাধারণ মানুষের কথাও তুলে ধরার চেষ্টা করেছে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। পরবর্তী বুলেটিনে আবারও অন্য কোনো দলের প্রার্থীর সাথে তার ভাবনাগুলো জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। সাথে থাকুন ডিবিসি নিউজের।